এবার শাসক পশ্চিমবঙ্গে গদিতে বসবার পরে তার চরিত্র চেঞ্জ করে ফেলছে। এই তৃণমূলকে সিপিএম এর অপশাসন হাঁটিয়ে তৃণমূলকে তো এরা এনেছিল, এই মানুষই তো যে তৃণমূলকেই ভোট দিত। মানুষের আন্দোলনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং ক্রিমিনালেরা। আর যারা পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিকভাবে ফেলিয়ার বা কোলকে পায় না, তারা আজাদি স্লোগান দিচ্ছে, গো সংরক্ষণ সে আজাদি। এই ঋতুপর্ণা সেনগুপ্তা তিনি কোনো প্রত্যক্ষ রাজনৈতিক দল করেন? মিমি চক্রবর্তী আগে তৃণমূলের সাংসদ ছিলেন, তারপর তিনি রাজনীতির সঙ্গে তো যুক্ত নয়। তিনিও চাইছেন, ঋতুপর্ণা সেনগুপ্তও চাইছে। এরা কোনো রাজনৈতিক দল কি করেন? তো তাহলে এই গো ব্যাক স্লোগানটা কি জন্য? যে মেয়েরা প্রতিবাদ করবে তাদের নামে নোংরা কথা, অশ্লীল পোস্টার মারা হবে। তৃণমূলের নেতারা বলেননি? যেভাবে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা এই রাজনীতি সচেতন নিরপেক্ষ মানুষেরা, যেমন এর আগে কংগ্রেসকে শাসন ক্ষমতায় রেখেছিল পশ্চিমবঙ্গে, তারপর সিপিএম বা বামেদের রেখেছিল 34 বছর, তারপর তারাই পাল্টে গিয়ে তৃণমূলকে রেখেছিল, তারপর 2019-এর পর তারা অর্ধেক পশ্চিমবঙ্গের গেরুয়াকরণ করছে, অর্থাৎ বিজেপিকে ভোট দিচ্ছে। এটা তাদের ইচ্ছা, তারা কাকে ভোট দেবে। এরম নয় যে তারা অরাজনৈতিক, কিন্তু তারা কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে এমনটা নয়। তারা কোনো না কোনো রাজনৈতিক দলকেই ভোট দেয়। তারা অবশ্যই রাজনৈতিক চেতনার মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গ। আমি স্বাধীনতার আন্দোলন যদি দেখি, তার বৈপ্লবিক চিন্তাভাবনার বড় ভূমি ছিল বাংলা বা অবিভক্ত বাংলা। রাজনীতি নীতির শ্রেষ্ঠ, আর অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা করে নিজের নীতি আছে। এবার এই মানুষেরা যারা নিরপেক্ষ, যারা রাস্তায় নেমেছেন, তারা নিরপেক্ষ কিন্তু রাজনৈতিক বিবেচনা সম্পন্ন। তারাই তো সরকার ঠিক করে নিয়ে আসেন। রাজনীতির কে আমার শাসক হবে তিনিই বসান। এবার শাসক পশ্চিমবঙ্গের গদিতে বসবার পরে তার চরিত্র চেঞ্জ করে ফেলছে। এই তৃণমূলকে সিপিএম এর অপশাসন হাঁটিয়ে তৃণমূলকে তো এরা এনেছিল, এই মানুষই তো যে তৃণমূলকেই ভোট দিত। তারা তো রঙগুলো পাল্টাচ্ছে। কী জন্য তারা পাল্টাচ্ছে? তারা বুঝতে পারেন না যে কে মিথ্যে কথা বলছে, কোন শাসক দল ক্রিমিনালদের পক্ষে নয়, জনগণের ডেভেলপমেন্ট, কলকারখানা, কাজের জায়গায় তৈরি হওয়ার পক্ষে বা কে পক্ষে না তারা জানেন না। তারা চূড়ান্ত রাজনৈতিক, কিন্তু তারা নিরপেক্ষ চোখে রাজনৈতিক মেধা দিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গে বিচার করে তারা ভোট দেন। কিন্তু তাদের যেহেতু কোনো নেতা নেই, এটা জনস্বতঃস্ফূর্ত আন্দোলন, এই আন্দোলনের মালিক কেউ নয়। রাজনৈতিক দলগুলো নেতা থাকতে পারে, আজকে আন্দোলন করো না, শাসক দল চালাক, তারা এইগুলো করবে, আন্দোলনের অভিমুখ এইরাম করে দাও, এটা যে কোনো রাজনৈতিক দল করতে পারেন। কিন্তু যে নিরপেক্ষ জনগণ নেমেছেন, যিনি অবশ্যই রাজনৈতিক, কিন্তু কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলের বায়াস নয়, তারা ভোট দেন রাজনৈতিক দলকে, তাদের কিন্তু কোনো নেতা নেই। তাই এই নেতাহীন রাজনীতি নিরপেক্ষ, রাজনৈতিক দল নিরপেক্ষ মানুষের আন্দোলনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং ক্রিমিনালেরা। আর যারা পশ্চিমবঙ্গের মাটিতে রাজনৈতিকভাবে ফেলিয়ার বা কোলকে পায় না, তারা আজাদি স্লোগান দিচ্ছে, গো সংরক্ষণ সে আজাদি। কি স্লোগান এটা? মানে ভারতীয় সংস্কার এবং ভাবধারার বিরোধী এই স্লোগান। তো এই স্লোগান তো জেএনইউতে শুনতাম, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, আজাদি আজাদি, ভারত তেরে টুকরে হোঙ্গে। যারা এই স্লোগান দিয়েছিল তারাই এই আজাদিটা প্রথম বলেছিল। তো এরাও কিছুটা ঢুকে পড়ে নিরপেক্ষ সেজে মিছিলকে ঘাঁটবার চেষ্টা করছে, যাতে সুবিধে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক দল তৃণমূলের। সতর্ক থাকতে হবে, আজাদি ফাজাদি স্লোগানগুলো যাতে না হয়। মানুষ যে স্লোগান দিচ্ছে সেই স্লোগানেই তাকে কট্টর থাকতে হবে। আর যে মুখ্যমন্ত্রী এই প্রমাণ লোপাটের চেষ্টা করছেন, দল মত নির্বিশেষে, মুখ্যমন্ত্রী সবার হয়, তাদের বিরুদ্ধে সরাসরি স্লোগান দিতে হবে। আমাদের শেষ দুটি প্রশ্ন,
আপনার সঙ্গে কাঞ্চন মল্লিককে বহু সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। তো সিনেমার দিক থেকে বলতে গেলে ব্যক্তিগত জীবনের একটা বন্ধুত্ব রয়েছে, সেই দিক থেকে বর্তমানে এসে কাঞ্চন মল্লিকের বিভিন্ন মন্তব্য, যা সেই বলতে হয় যে প্রচ্ছন্ন হুমকি, সেই কাঞ্চন মল্লিক আর এই কাঞ্চন মল্লিককে কিভাবে দেখছেন? এই তো ওই মুখ্যমন্ত্রীর ফোঁস করার মতোই, উনি ফোঁস করতে বলেছেন, এরা প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে ফোঁস করা। তৃণমূল দলের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী লাভলি মৈত্র বলুন, কাঞ্চন মল্লিক বলুন, উদয়ন গুহ বলুন, বা এলাকায় এলাকায় বিভিন্ন তৃণমূলের নেতা যারা এই শান্তিপূর্ণ মিছিলকে পেটাচ্ছে এবং পুলিশ গ্রেপ্তার করছে বা ভয় দেখাচ্ছে, সেই পরম্পরায় কাঞ্চন মল্লিক একজন বিধায়ক হিসেবে তিনি এই কথা বলেছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরে তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক এই কথাবার্তা। এটা কাঞ্চন মল্লিককে আমরা প্রত্যেকেই যতটা চিনি, কাঞ্চন মল্লিক এই ধরনের কথা বলবার মানুষ নয়। কোনোদিন ব্যক্তি জীবনে কাউকে কোনো কড়া কথা বলেছে কাঞ্চন আমরা খুব কম জানি বা জানতাম। কিন্তু এই কাঞ্চন মল্লিক যে এই কথাটা বলল, তাকে তার দল বলতে বাধ্য করেছে বা উৎসাহ দিয়েছে, যা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। যে মেয়েরা প্রতিবাদ করবে তাদের নামে নোংরা কথা, অশ্লীল পোস্টার মারা হবে। তৃণমূলের নেতারা বলেননি? ডাক্তারদেরকে গালাগাল দিচ্ছে না তৃণমূলের নেতারা? এমএলএরা দিচ্ছেন না? দিচ্ছে তো। তাই তৃণমূলীয় পরম্পরা মেনটেন করতে গিয়ে কাঞ্চন মল্লিক দুর্ভাগ্যজনকভাবে এই ঘৃণ্য মন্তব্য করেছেন, ক্ষমা চেয়েছেন। তৃণমূলের এমপি ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তিনিও ক্ষমা চেয়েছেন। একটা টেলিভিশন শোতে এসে জঘন্য কথা বলেছিলেন, তিনি ক্ষমা চেয়েছেন। এই দলটার নিয়ম হচ্ছে এটা, এই দলে থাকতে গেলে, প্রমোশন পেতে গেলে আপনাকে ভালো কাজ করলে হবে না। আপনাকে বীর আখ্যা পেতে গেলে, বাঘের বাচ্চা আখ্যা পেতে গেলে আপনাকে এই খারাপ কথা বলতে হবে, খারাপ কাজ করতে হবে, কিংবা যারা খারাপ কাজ করছে তাদের পাশে, ক্রিমিনালদের পাশে দাঁড়াতে হবে, এই তৃণমূল পরিচালিত সরকারের লোক হয়ে বা তৃণমূল দলের লোক হয়ে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যাওয়ার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল, সেখানে আপনিও ছিলেন, কি বলবেন? দুর্ভাগ্যজনক। আমি আবার বলছি যে এই আজাদি স্লোগান দেওয়া যারা, তারা একটা অদ্ভুত রকম অঙ্ক বাঁচবার চেষ্টা করছে। আবার বলছি, এটাতে সুবিধে হচ্ছে তৃণমূল শাসক দলের। ভাই, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন যে কোনো মানুষ, যদি মহিলার রাত জাগা, তো মেয়েদের কল ছিল, সেখানে মেয়েরা ছিল, মেয়েদের বাবা মা দাদা কাকা প্রেমিক বন্ধু তারা সবাই ছিলেন, আপামর মানুষ ছিলেন, বাচ্চাদেরকেও দেখা গিয়েছিল, বাচ্চা বৃদ্ধা সব বৃদ্ধ সবাই গিয়েছিলেন। এটা প্রতিবাদের মিছিল, ডাক কেউ দেবে, সঙ্গে যে কোনো কেউ হাঁটবেন। রাজনৈতিক বা অরাজনৈতিক যে কোনো মিছিলই হোক না কেন, যে প্রতিবাদী হচ্ছে তার উদ্দেশ্য একটা, যারা প্রমাণ লোপাট করেছে, যারা জাস্টিস দেয়নি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্পষ্ট কথা বলে সঠিক তদন্তের মাধ্যমে বিচার। সিবিআই তো গ্রেপ্তার করলো একের পর এক লোক, করে যাচ্ছে তো। 5 তারিখ কোর্ট হয়নি, সবাই আমরা 9 তারিখের দিকে তাকিয়ে রয়েছি, তার আগে রাত জাগা হবে। আবার বলছি, এই ঋতুপর্ণা সেনগুপ্তা, তিনি কোনো প্রত্যক্ষ রাজনৈতিক দল করেন? মিমি চক্রবর্তী আগে তৃণমূলের সাংসদ ছিলেন, তারপর তিনি রাজনীতির সঙ্গে তো যুক্ত নয়। তিনিও চাইছেন, ঋতুপর্ণা সেনগুপ্তও চাইছে, এরা কোনো রাজনৈতিক দল কি করেন? তো তাহলে এই গো ব্যাক স্লোগানটা কী জন্য, কারা দিচ্ছে? এটা উদ্দেশ্য প্রণোদিত। এরা বেশি লোক নয়, মাত্র কয়েকটা। এবার মিডিয়ার ক্যামেরা সেদিকে ছুটে যাচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেদিন আমরা একটা জায়গা থেকে ফিরছিলাম, তিনি বললেন যে একবার ডাক্তারদের ওখানটা দেখি, বেচারা ডাক্তারগুলো হাতে স্টেথোস্কোপ আর গোলাপ নিয়ে বসে আছে। বিনীত গোয়েল এত বড় কোন মাথা মতব্বর হয়ে গেছে, এরা না খেয়ে দিয়ে রাস্তায় এতক্ষণ ধরে বসে আছে, একটু জল ফলও দিচ্ছে না এদের, একবার দেখে আস। এদের আন্দোলনকে কুর্নিশ করতে হয়। সবথেকে বড় যন্ত্রণা তো রুদ্রনীল এদের, কারণ এদের পরিবারের মানুষকেই নৃশংসভাবে মেরে ফেলেছে। একবার দেখে আসি। আমরা একদম ধার থেকে দেখতে গিয়েছিলাম, তিনি গিয়েছিলেন। তিনি শুধুমাত্র, আমি যেমন কোনো রাজনৈতিক কর্মী হিসেবে পরিচয়ের থেকেও আমি একজন শিল্পী এবং অন্যভাবে আমার পরিচয় অনেক বেশি, ঠিক তেমনই অভিজিৎ গাঙ্গুলিরও স্বতন্ত্র পরিচয় অনেক বেশি। উনি এক্স জাস্টিস ছিলেন,
তিনি রাজনৈতিক মিছিল মিটিং করা লোক নয় সেই অর্থে, বিজেপির এমপি হলেও তিনি গেছিলেন দেখতে। তখন 5-6 জন, দেখুন এই ছাত্ররা যে আন্দোলন করছে ডাক্তারেরা, তাদের মধ্যেও যেমন এসএফআই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তারা সিপিআইএমের ছাত্র সংগঠন, তেমনি অন্যান্য বাম এবং অতি বাম দলগুলোরও বিভিন্ন ছাত্র সংগঠন আছে। যারা এই মেডিকেল যে ছাত্ররা ধর্ণা দিচ্ছে তাদের মধ্যে রয়েছে। তারা নিরপেক্ষ, কিন্তু নিরপেক্ষ হলেও তারা যখন ওই কেউ কেউ নকশালি সংগঠন তো করেন, অতিবাম সংগঠন করেন, তারাই তো এই আজাদি স্লোগানগুলো দিচ্ছে, তারাই তো গো ব্যাক স্লোগানটা দিচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত। মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্তা একজন নারী, ভাই যে মিছিল চলছে জাস্টিসের পক্ষে, তারা তো সেই মিছিলের পক্ষেই এসেছেন। কে বলল ঋতুপর্ণা সেনগুপ্ত একটা শাঁখ বাজিয়েছিলেন ভুলভাল? আরে ভাই, শাঁখ তিনি কার জন্য বাজিয়েছিলেন? যারা হত্যা করেছে, যে রাজ্য সরকার তথ্য প্রমাণ লোপাট করছে পুলিশ দিয়ে, তাদের পক্ষে, নাকি দুষ্কৃতিকারীদের যাতে ধরা হয়, শাস্তি দেওয়া হয়, সেই জন্য সেইটার সমর্থনে তিনি শাঁখ বাজিয়েছিলেন? শাঁখ বাজাবার মধ্যে ভুল তো আছেই, কিন্তু সেটা তো পরিষ্কার ক্রিমিনালদের পক্ষে তিনি শাঁখ বাজাননি, বরং তাদের হয়ে যারা প্রতিবাদ করছে সেই আন্দোলনের পক্ষে সমর্থনে উনি একটা শাঁখ বাজিয়েছিলেন। সেটা অদ্ভুত। যাই হোক, আর তিনি যে মিছিলটাতে এসেছিলেন, জনসাধারণের মিছিল, না কোনো রাজনৈতিক ঝান্ডার সঙ্গে তিনি থাকেন, তিনি এলেন, তাকে গো ব্যাক বলা হলো। তিনি একজন নারী, তিনিও বিচার চাইতে এসেছেন। আবার বলছি, এগুলোর মধ্যে এই আজাদি স্লোগান দেওয়া লোকজনেরা অসম্মান করার চেষ্টা করছে। যেখানে পারবেন মানুষ জড়ো হন, আপনার মিছিলে আমি হাঁটবো, আপনার যেখানে রাজনৈতিক দলের ঝান্ডা নেই, এটা তো সাধারণ কথা। তাই সতর্ক থাকতে হবে এই ধরনের ব্যবহার যাতে কেউ না হয়। তারা অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক, তারা বিজেপি গো ব্যাক একবারও বলেনি। আমাকে তো কেউ কেউ বললেন, তার মানে অভিজিৎ গাঙ্গুলি প্রথম যে ইতিহাস তৈরি করা ভার্ডিক্টগুলো দিয়েছিলেন ন্যায়ের পক্ষে নিরপেক্ষভাবে, তাতে কোনো রাজনৈতিক দলের ক্ষতি হয়েছিল পরোক্ষভাবে? তো তাদেরই ভক্ত লোকজন তারা এই স্লোগানটা দিয়েছিলেন কি? তারা বলেছিলেন যে আন্দোলন রাজনৈতিক, কোনো রাজনীতি তো সম্পর্ক নেই। কেউ ওখানে ঝান্ডা নিয়ে গিয়েছিল? ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা দেখতে চাইছি, আমরা পাচ্ছি না। এই আরজি করে চেস ডিপার্টমেন্টে আমাদের তিলোত্তমা, যাকে নৃশংসভাবে হত্যা, খুন, রেপ করা হয়েছে, তার সহপাঠীদের দেখতে পাওয়া যাচ্ছে না। ইভেন মৃতার বাবা মা তারাও জানিয়েছেন। আমি জানি না তারা কোথায় গেল। এটা নিয়ে জুনিয়র ডাক্তাররা বা অন্যান্য সিনিয়র ডাক্তাররাও আশা করি বলবেন, বা আমাদের যে ধোঁয়াশা তৈরি হয়েছে বা যে সন্দেহ তৈরি হচ্ছে মানুষের, এটা স্পষ্ট করবেন। তারা লুকিয়ে রয়েছেন কেন, এরম অনেক কথা উঠে আসছে। আমি জানি না, আমি সেদিকেই তাকিয়ে রয়েছি।